হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। গতকালকে রাত্রেবেলা হঠাৎ করেই আমার কাছে একটা ফোন আসে যে অপোজিট রক্ত লাগবে। আমি তো ডাইরেক্টলি বলে দিছি যে ভাইয়া সম্ভব না, আমি নাইট ডিউটি করতেছি, এখন রক্ত দিতে পারবো না। কিন্তু ভাইয়ার অনেক রিকোয়েস্টে আমি ফেলতে পারলাম না, পরে রাজি হইলাম এবং পরের দিন সকালবেলা অফিস থেকে বের হয়েই আমরা গাড়িতে উঠলাম সেখানে যাওয়ার উদ্দেশ্যে। সত্যি কথা বলতে এখন রক্ত দেওয়ার কোনো ইচ্ছা ছিল না আমার, কিন্তু ভাইয়াটা বলল একটা ছোট বাচ্চা রক্ত শূন্যতায় ভুগতেছে, যার কারণে রক্ত না দিলে বাচ্চাটা মারাও যেতে পারে। এই কারণে আসলে আমি না করতে পারি নাই। তার কথা মতো আমি কথা দিয়ে দিছি যে আচ্ছা ঠিক আছে, আমি অফিস থেকে সকালবেলা 9:30 বাজে বের হয়েই আমি সেখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিব। তারপর আমরা চান্দুরাতে এসে পড়লাম। এসে বড় একটা ফ্লাইওভার পার হয়ে নবীনগর রোডে যাইতে হবে এবং ওখান থেকে একটা অটোতে ধরে আবার বারুইপাড়া রোডে যাইতে হবে। আমরা সেখানে পৌঁছানোর আগেই রোগীর এক রিলেটিভ চাচাতো ভাই আমাদের জন্য অপেক্ষা করতেছিল, তো অবশেষে তার সঙ্গে দেখা হইলো এবং তার সাথে করে নিয়ে আমরা বারুইপাড়া ডায়াগনস্টিক সেন্টারের উদ্দেশ্যে রওনা দিলাম। সামনে থেকে আবারও আমাদেরকে একটা অটো ধরতে হবে। অবশেষে আমরা একটা অটো পাইলাম এবং অটোতে উঠে বসলাম। আমরা যারা রক্ত ডোনেট করি, যখন কেউ আমাদের কাছে ফোন দেয় বলে যে ভাইয়া আমাদের রক্ত লাগবে, আসলে তখন তাদের কথা শোনার পর আমরা না করতে পারি না এবং রক্ত না দিয়েও থাকতে পারি না। এটা আমাদের একটা নেশার মতো হয়ে গেছে। যখন আমরা রক্ত দিই তখন আমাদেরকে খুব ভালো লাগে, সময় হলে অটোমেটিকলি আমাদের রক্ত দিতে হয়। অবশেষে আমরা বারুইপাড়া ডিজিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এসে পৌঁছলাম এবং আমরা এখন ভিতরে যাব। সব কিছু আগে থেকেই রেডি করা ছিল। আমরা জাস্ট ভিতরে ঢুকবো এবং আমাদের রক্তের ক্রস মেশিং এবং টেস্ট করানোর পরেই ফাইনালি আমরা রক্ত দেওয়ার জন্য তৈরি হয়ে দেবো। অবশেষে একজন ডক্টর সাথে সাথে আমাদেরকে রক্ত নেওয়ার প্রসেসগুলো কমপ্লিট করছে। আসলে রক্ত দেওয়া একটা মানবিক কাজ। আমি সাজেস্ট করব আপনারা সবাই এই মানবিক কাজে সহযোগিতা করবেন। রক্ত হচ্ছে সৃষ্টিকর্তার দান। আমরা চাইবো যে নিঃস্বার্থভাবে কাউকে হেল্প করার জন্য, রক্ত দিয়ে পাশে থাকার জন্য। আমিও চেষ্টা করি সবসময় মানুষের পাশে থাকার জন্য। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সবসময় সুস্থ থাকি এবং এই রকম মানবিক কাজের জন্য সবার পাশে দাঁড়াইতে পারি। একটা কথা বলতে কি, রক্ত দেওয়াটা তেমন একটা খুব কঠিন কাজ না। ইচ্ছা হইলেই সবাইকে দেওয়া যায়, তবে ইচ্ছা না হইলে আপনি কাউকে দিতে পারবেন না, এটা ভয়ের কোনো কারণ নেই। অবশেষে ফাইনালি আমাদের ক্রস ম্যাচিং হয়ে গেছে। ফাইনালি এখন আমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত এবং আমার রক্ত নামানো হচ্ছে। শেষে আবারও বলবো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন এভাবেই সবার পাশে থাকতে পারি এবং আপনারাও সবার পাশে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।